গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো সবাই। তো আর 2-3 দিন পরে কিন্তু আর গুড মর্নিং বলা যাবে না, গুড নুন হয়ে যাবে তখন। তো যাই হোক, স্নান করে ফ্যানের নিচে বসে আছি, চুল শোকাচ্ছি। তো আজকে হচ্ছে সোমবার। আজকে আমার বাড়িতে আমার এক বোন জামাই আর তার ছেলের আসার কথা আছে। কেন কি ওরা এদিকেই কোথায় শিব মন্দির একটা আছে আমাদের এদিকে নলগড়িয়া, সেখানে ওরা গিয়েছিল পুজো দিতে, জল ঢালতে। তো সেইখান থেকে আজকে আমার বাড়িতে আসছে। তো ফোন করে বললো যে আসবো, তো আমি ওদের আসার জন্য অপেক্ষা করছি। ওরা আসলে, অনেকদিন পরে ওরা আসছে, যেহেতু ওর বর এখানে থাকে না, সেই জন্য আমার বোনটাও আসতে পারে না, কোথাও যেতে পারে না। তো ওর বর এসেছে, সেই জন্যই ওরা সবাই আমার বাড়িতে ঘুরতে আসছে। তো চলো, তোমাদের সঙ্গে আবারও দেখা হবে পরে। ব্লগটা আজকে দেখতে থাকো। তো দেখো যে ওরা কিছুক্ষণ হলেও এসে পড়েছে। প্রচণ্ড গরম, মন্দিরে পুজো টুজো দিয়ে তারপরে এসেছে। আজকের ওয়েদারটা মেঘলা মেঘলাই আছে, কিন্তু গরম কিন্তু ভালোই আছে, প্রতিদিনকার মতো আজকেও খুব গরম। তো দেখো এই যে ওর ছেলে, আমার মেয়ে আর ওরা, আমি সবাই মিলে বসে পড়েছি কফি নিয়ে, কফি খেতে। দুপুর 12টার সময় আমরা খাচ্ছি কফি। মানে কি করব, টাইমটা এরকম হয়ে গেছে যে মানে এখনই ইচ্ছা করলো যে একটু কফি খাই, না হলে এরপরে খাবার খেতে হবে। তখন তো খাওয়ার পরে তো আর খাওয়া যাবে না। তো ওরা টিফিন কিছু করবে না, কারণ ওরা খিচুড়ি নিয়ে এসেছিলো, সেই খিচুড়িটা খাওয়া হয়েছিল। তারপরে এই যে কফি নিয়ে আমরা বসে পড়েছি সবাই মিলে, এখন আমরা খাবো কফি। কফি টফিও খাওয়া হবে, তার সঙ্গে গল্পও করা হবে, সবই একসঙ্গে হবে। তো তারপরে দেখো আমি বললাম যে চল, আমাদের পাশে একটা বাগান আছে, তোদেরকে চল দেখিয়ে নিয়ে আসি। ওরা এর আগে এসেছে, দেখেছে, কিন্তু সেটা অনেক দিন আগে। এখন বাগান একেবারেই চেঞ্জ। আমিও অনেক দিন পরে গেলাম, দেখে তো আমার খুবই ভালো লাগলো। কারণ কিছুদিন আগে আমাদের বাগানটা আর কি পরিষ্কার করা হয়েছে, আর নতুন কিছু গাছ লাগানো হয়েছে। যেমন সুপারি গাছ, এই যে দেখো সুপারি গাছগুলো দেখতে পাচ্ছ, এগুলো সব সারি সারি করে লাগানো হয়েছে। আগে এখানে ছিল না, ফাঁকাই ছিল জায়গাটা, পরিষ্কার করে এখানে সুপারি গাছ লাগানো হয়েছে। তো লাগানোর পর এত সুন্দর লাগছে, আমার শাশুড়ি বলেছিল আমাকে যে তুমি একবার দেখে এসো, এত ভালো লাগছে দেখতে। তো আমার আর সময় করে আসা হয়নি, তো একেবারে ওদেরকে নিয়ে চলে আসলাম দেখাতে। আর ওই পাশে দেখো গাছে আছে কাঁঠাল, তো ভাবলাম যে একটু কাঁঠালটাও দেখে আসা হবে, পেকেছে কি না। তো চল ঘুরেই আসি। তো এই বলে চলে এসেছি, আর এখন দেখো ঘুরে ঘুরে দেখছি। তো তারপরে এই যে বাড়িতে চলে এসেছিলাম, আসার পরে দেখাচ্ছি তোমাদেরকে আজকে কী রান্না হয়েছে। সেটা হচ্ছে ভাত, আর এখানে আছে পাঁচমিশালি সবজি। যেহেতু আজকে সোমবার, নিরামিষ। তো এখানে আছে মুগের ডাল, আর এখানে আলু রাখা আছে, আলু সেদ্ধ করে রাখা আছে, এটা পরে আমি মেখে নেব। আর এখানে পাঁপড় ভেজে রাখা আছে। তো এটাই হয়েছিল আজকে নিরামিষ রান্না। আর মাছ হয়েছিল এখানে আমার বাবা আর আমার বোনের বরের জন্য এখানে মাছ হয়েছিল। তো এটা হচ্ছে কী মাছ ছিল, রিঠা, না সরি, আর মাছ ছিল, তো আর মাছ রান্না হয়েছিল। আর তারপরে দেখো খাওয়া দাওয়া করে দুপুরবেলায় রেস্ট নিইনি, খাওয়া দাওয়া করে সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়েছিলাম একটু বাইরে একটা জায়গায় যাওয়ার। আজকে ছিলাম, একটু প্ল্যান হলো হঠাৎ করেই, কারণ ওরা আবার বিকেলবেলায় বেরিয়ে যাবে। ওদেরকে থাকতে বললাম, ওরা থাকবে না, কারণ কাল থেকে আবার ওদের ছেলের স্কুল আছে। তো সেই জন্য আমরা একটু প্ল্যানিং করে ভাবলাম যে কাছাকাছি কোথাও থেকে একটু চল ঘুরে আসি। আমাদের এখানে তো সেরকম ঘোরার কোথাও জায়গা নেই। তো একটা জায়গার কথা হঠাৎ করে মনে পড়লো, সেটা হচ্ছে মহিপাল দিঘি। বলেই দিলাম তোমাদেরকে, সেটা হচ্ছে মহিপাল দিঘি। কারণ কি অনেক বছর আগে মহিপাল দিঘিতে গিয়েছিলাম, তারপরে আর যাওয়া হয়নি সেইভাবে। তো ভাবলাম যে ওরা যখন এসেছে ওরাও যায়নি, নামটা আমি যখন বললাম ওদের সঙ্গে যে চল তাহলে এখানে যাই, তো আমার বোনজামি বললো যে না, তাহলে আমি তো যাইনি কোনো দিনও, তাহলে চলো আমিও ঘুরে আসবো, সবাই মিলে দেখে আসা হবে। তো এই উদ্দেশ্যে আমরা দেখো বেরিয়ে পড়লাম। আর কিছুটা রাস্তা যাওয়ার পরেই তো আমার মেয়ে আর ওর ছেলে, এরা তো সবাই ঘুমিয়ে পড়লো, বাচ্চারা, যেটা হয় আর কি। আমার মেয়ে তো আরও বিশেষ করে, মানে টোটোতে উঠলেই বা গাড়িতে উঠলেই ওকে ঘুমোতেই হবে, না ঘুমোলে যেন ওর মানে শান্তি পায় না। আর ভালোই হয় যে একটু দুষ্টুমিটা কম করে, ঘুমিয়ে গেলে শান্তি মতো পৌঁছেও যাওয়া যায়। তো এই যে দেখো, আর তার থেকেও বড়ো কথা, রেস্ট হয় না, দুপুরবেলা কোথাও বেরিয়ে গেলে ওর রেস্টটা হয় না, টাইমলি কিছু হয় না। তো যাই হোক, ও ঘুমিয়ে নিয়েছিল টোটোতে। আর এই যে দেখো তোমাদেরকে দেখায়, চারপাশটা দেখো একেবারে সবুজে ভর্তি, চারিদিকে শুধু ধান আর ধান দেখা যাচ্ছে। মানে পরিবেশটা এত সুন্দর লাগছিল দেখতে, না থাকতে পেরে আমি ফোনটা বের করে টুক করে একটু ভিডিও করে নিলাম তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য। মানে খুবই সুন্দর লাগছিল দেখতে, চারিদিকে ধান গাছে ভর্তি, আর শুধু রাস্তার দুই পাশে শুধু ফরেস্টের গাছে ভর্তি। আর এখানে দেখো একটা পুরো বাগানই শুধু এই ইউক্যালিপটাস গাছে ভর্তি বাগান।
তো তারপরে দেখো এই যে আমাদের কুসুমন্ডির সেই মহিপাল দিঘি, সেই মহিপাল দিঘিতে চলে এসেছি, প্রায় অনেকটা কাছাকাছি। এখন টোটো থেকে নেমে পড়বো আমরা। নেমে কিছুটা রাস্তা, 2-3 মিনিটের রাস্তা হেঁটে তারপরে ওখানে যেতে হবে। তো ঢোকার সঙ্গে সঙ্গে মনটা খারাপ হয়ে গেল দেখেই, কারণ কি আগের যেই মহিপাল দিঘি, সেই মহিপাল দিঘি এখন আর নেই। দূর থেকে দেখেই সেটাই মনে হচ্ছিল। তো ওই যে দেখো আমরা টোটো থেকে নেমে পড়েছি। এখন নেমে একটু যাই সামনে, নামার সঙ্গে সঙ্গেই 2-3 জন মহিলা ওখানে বসেছিল। তারা বলল যে আগের মতো আর কিছু নেই, সব চেঞ্জ হয়ে গেছে। তো তবুও গেলাম গুটি গুটি পায়ে। তো এই যে 3 জন মিলে আমরা এখন হাঁটতে হাঁটতে সামনের দিকে এগোচ্ছিলাম। আর যত এগোচ্ছি ততই মনটা আরও বেশি খারাপ হচ্ছে, কারণ কি এতটা রাস্তা অতিক্রম করে আসলাম, আর দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু রেস্টও নিইনি, চলে এলাম। কিন্তু এখানে এসে দেখি যে একেবারেই সব কিছু পাল্টে গেছে। তো যাই হোক, যখন এসেছি তখন তো একটু ঘুরে একটু তো আনন্দ করতেই হবে, ওইটুকুর মধ্যেই যা হয় আর কি। তো এই যে আমরা সবাই মিলে দেখো রাস্তা দিয়ে হেঁটে হেঁটে সামনের দিকে এগোচ্ছিলাম। আর মানে পরিবেশটা এতটাই পাল্টে গেছে যে আমরা ভাবছিলাম কি আমরা হয়তো ভুল দিকে এসে পড়লাম। মানে সবাই বলছে এটা মহিপাল দিঘি, কিন্তু আমাদের মনে হলো যে অন্য হয়তো আরও কোনো রাস্তা হতে পারে, যেটা হয়তো যেখানে পরিষ্কার থাকবে, আগের মতো হয়তো পরিষ্কার পরিচ্ছন্ন সব কিছু দেখতে পারবো। কিন্তু না, এটাই হচ্ছে সেই মহিপাল দিঘি। কিন্তু এখানে অবস্থা এতটাই বাজে, চারিদিকে শুধু পাটকাঠি ভেজানো, মানে পাটকাঠি অবস্থায় এখন এই অবস্থায় আছে। আর কচুরিপানা, কচু এসবে ভর্তি, মানে যাচ্ছে তাই অবস্থা। এখানে আর আগের মতো পরিবেশ নেই যে এখানে এসে দুদণ্ড বসে থাকা যাবে। তো দিঘির অবস্থা যাই হোক, খুব খারাপ। এই দিঘিতে এরকম করে এর আগে এসেছিলাম 3-4 বছর আগে, তখন ভালো ছিল। এখন এত বাজে, দেখো অবস্থা পিছনে কচুরিপানায় ভর্তি। না নামার জায়গা না বসার জায়গা। সত্যি এর আগে খুব সুন্দর জায়গা ছিল, এখানে বসার জায়গা ছিল, আর এখন এত বাজে। বেকারই আসলাম। এখন এখানে কিছু ভিডিও তুলে চলে যাবো বাড়ি। এই যেখানে আমার মেয়ে বসে পড়েছে, জায়গা করে নিয়েছে, জায়গা করে নিয়ে বসে পড়লো। টাকা ওইদিকে ও নিজে নিজে জায়গা করে নিল। তো চারপাশটা দেখো, তোমাদেরকে আরেকবার দেখিয়ে দিই। চারিদিকে ধানের গাছ লাগানো আছে, আর ওইখানে দেখো আমার মেয়ে ওইটুকু জায়গার মধ্যেই, মানে ওইখানে খেলাধুলা করছে। সবাই, অনেকে বসে আছে, অনেক ছেলেপেলে তারা বসে গেম টেম খেলছে, টাইম পাস করছে। আর এখানে আমরাও দেখো গাছের নিচে দাঁড়িয়ে আছি। আর কি করব, কোথাও তো বসার জায়গা নেই ঠিকঠাক, আর কিছু দেখার মতনও নেই। তো বারবার আমি একই কথা বলছি, কারণ মনটা খুবই খারাপ হয়ে গেছে ওইখানে গিয়ে। তো যাই হোক, তারপরে দেখো মন খারাপ করে বেরিয়ে আসছি ওইখান থেকে। মুড অফ করে বাড়ি যাচ্ছি, দেখার মতো কিছু নাই, শুধু কচুরিপানা। এটা তো আমাদের পিছনের পুকুরে ছিল, পানা পুকুর। এইটা দেখার জন্য এত দূর, এই 150 টাকা ভাড়া খরচা। এই 150 টাকা কত নিল? 90 টাকা। আবার যাব তখন আর যে কত নিবে কে জানে, বেকার শুধু। সে টাকাটা কোনো ব্যাপার না, কিন্তু কিছুই দেখতে পেলাম না, শুধু কচুরিপানা। তো হ্যাঁ, যাওয়ার সময় যে জিনিসটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি তাড়াহুড়োর জন্য, তো এখন সেই জিনিসটা শেয়ার করব। সেটা হচ্ছে এটা হচ্ছে আমাদের কুসুমন্ডির থেকে একটু দূরে, যেটাকে এই জায়গার নাম হচ্ছে রামপুর ঘাট। এখানে আর কি গঙ্গার স্নান করতে অনেকে আসে, যেহেতু এখানে এই নদী গঙ্গার সাথে মিলিত হয়েছে অনেকে বলে। তো সেই জন্য এখানে অনেকে আসে, তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এখানে আমরাও 2-3 বার এসেছি। তো এই যে দেখো, তারপর টোটো ধরে নিয়েছি বাড়ি আসার জন্য। আর সবাই খুব ক্লান্ত, কারণ কি আমার থেকে ওরা বেশি ক্লান্ত, কারণ ওরা সকালে উঠে সেই মন্দিরে পুজো দিয়ে তারপরে আবার এখানে এসেছে, তো ওরা খুবই ক্লান্ত। তারপরে তো ওইখান থেকে এসে ভাবলাম যে একটু স্ট্যান্ডে নেমে ফুচকা খাই, কিন্তু কপালটা এতটাই খারাপ যে ফুচকাটাও খুবই খারাপ ছিল। তো তারপরে আবার ফুচকাটাও যেহেতু মন ভরলো না খেয়ে, সেই জন্য আবার এখানে এসে একটু আইসক্রিম নিয়ে নিলাম। সবাই মিলে আইসক্রিম খেতে খেতে বাড়ি চলে এসেছিলাম। তো তারপর দেখো বাড়ি এসে কিছুক্ষণ 5 মিনিটও বসলো না, ওরা বাড়ি যাওয়ার জন্য খুব তাড়াহুড়ো করছিল, কারণ বাড়ি গিয়ে আবার অনেক কাজকর্ম থাকে। তো সেই জন্য দেখো ওরা বেরিয়ে গেল। এখন থাকতে বললাম আজকে, কিন্তু ওরা থাকবে না, কারণ কালকে বললামই ওর ছেলের স্কুল আছে। তো যাই হোক, বললাম যে আবার আসিস, হ্যাঁ, তো বললো যে ঠিক আছে আসবো। তো এই তো আজকে সারাদিন দুপুরের পর থেকে এটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো কেমন লাগছে সবাই জানিও। আবার তোমাদের সঙ্গে পরের ব্লগে দেখা হবে, ততক্ষণ ভালো থেকো সবাই।